এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রিপুস গ্যালারির অ্যানাদার ভিডিও। আজকে আমাদের ট্রিপের ডে 3 অ্যান্ড আমরা আর কি সকাল থেকে অনেক কিছুই করেছি। আমি আর শ্যুট করিনি আলাদা করে। আমি আজকে খুব একটা বেশি ঘোরা নেই, তো আই ওয়াজ থিঙ্কিং যে আজকে দিনটা স্কিপ করে যাব, বাট দ্য পয়েন্ট ইজ যে আমি শ্যুট করে রাখছি ইন কেস যদি কিছু দেখাতে পারি। তো তো তোমাদেরকে তো আমি আগেই আমার রুমটা দেখিয়েছি। এই যে রুমের থেকে পুরো ভিউ, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। খুব না, মানে বৃষ্টি হচ্ছে মোটামুটি। এই দরজাটা একটু ডিসপুট আছে, দরজাটা না এখান থেকেও খোলা যায়, এই মাঝখান দিয়ে একটু খারাপ আছে। তো আমি আর কষ্ট করে ওখানে গেলাম না, এখান দিয়েই খুললাম। বাইরে বেশ ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। এতক্ষণ আমরা সবাই আড্ডা ফাড্ডা মারছিলাম। এবার ইচ্ছা আছে বেরোনোর, বেরিয়ে লাঞ্চ করার। এবার দেখি কি করা যায়। অ্যাকচুয়ালি আমরা এই ট্রিপটা এসেছি, আমাদের আলটিমেটলি কোনো আলাদা করে কোনো প্ল্যান নেই। যেটা ভালো হবে আমরা সেটাই করবো আর কি। হ্যাঁ, এখনো ঝিরি বৃষ্টি পড়ছে বাবা। বেড়াতে বেড়াতে যেহেতু বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো আমরা আগে ভাবলাম যে আগে গিয়ে কোথাও একটা খেয়ে নেওয়া যাক। তো আগের দিন যেখানে খেতে গেছিলাম দ্য কালিম্পং ক্যাফে, ওখানের একটা জায়গা আমরা দেখেছি। মানে ওখানের তার পাশে আরেকটা জায়গা আমরা আগের দিনই দেখে এসেছিলাম, ভেবেছিলাম একদিন খাবো। সেটা হচ্ছে নমনম, অনেক ফেমাস, সবাই কম বেশি গেছে নমনমে। তো আমরা এখান থেকে সোজা গাড়িতে উঠে এখন সোজা পৌঁছে যাব খাবার ওখানে। তার নাম হচ্ছে গিয়ে নমনম। আমরা আজকে অনেক রকম অন্যরকম আর কি ডিশ কুজিন ট্রাই করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ছবিগুলো তো দেখতে খুব ভালো, খেতেও ভালো, টেম্পটিং ছিল বেশি। তো এখন আমরা কালিম্পং থেকে নমনমের দিকে যাচ্ছি। মেন রোডে প্রচুর জ্যাম থাকায় আমাদেরকে এই ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই আমরা পৌঁছে গেছি নমনমে আমরা বসেছি যেখানে, তো ওখান থেকে এটার ভিউ। তো ফার্স্ট আমরা একটু কেক খেয়ে নিচ্ছিলাম, কারণ বাকি খাওয়ার আসতে সময় লাগছিল। এটা বারবিকিউ চিকেন উইংস, সুশি আমার সত্যি কথা বলতে প্রথমবার ভালো লাগেনি, বাট এই সুশিটা আমার খুব ভালো লেগেছে। দেন চিকেন ডাম্পলিংস অর্ডার করেছিলাম, আমি ভাবিনি এটা গ্রেভি ডাম্পলিংস চলে আসবে। তারপর এটা হচ্ছে চিকেন গ্লাস নুডলস আর সসেজের একটা প্ল্যাটার ছিল। মা একটু ছিঁড়ে দুইটাকে দাও না। যেহেতু প্লেটটা দিত এরকম করে হয় না। হাজার একটা কনফিউশনের পর আমরা শেষমেশ ঠিক করতে পেরেছি। আমরা কোথায় যাচ্ছি? ওরা বসে যাচ্ছে, আমি শুয়ে যাচ্ছি। এইভাবে লম্বা করে পা দি দেখাচ্ছি আমি। আর মতে এর থেকে ভালো জায়গা কিছু হতেই পারে না, বলো মা? হ্যাঁ একদম। ব্যাগটা ওখানটা রাখতে ও যা টেনেছে তাতে ওকে শুয়ে শুয়ে নিয়ে যেতে হচ্ছে। ব্যাগটা নিয়ে করছো কেন? কি ব্যাগটা নিয়ে গেল? আমরা এবার যাচ্ছি চিবো, দেন ওখান থেকে মার্কেট ঘুরবো। হেভি হেভি জায়গা, এর থেকে আরামদায়ক জার্নি আর হতে পারে না। অ্যাম্বুলেন্সে বা শুয়ে শুয়ে যাচ্ছি। এটা হচ্ছে চিবো একটা ভিলেজ যেখানে আমরা এসেছি ঘুরতে। চিবো ভিউ পয়েন্ট। চলে গেল কেন? আমাদের ফেলে দিয়ে বাপি চলে গেছে। ও আবার বলছিল আপনারা হেঁটে নেমে যান, ওরা যদি ধাওয়া হয়ে যেত ওরা মাল নিয়ে। ও তো রকমাই পায়নি, ও চলে গিয়ে লাভটা কি? আর ওখানে আছে নাকি একটা মাফলার আর একটা ছাতা নিয়ে ও কি হবে? আমার ওখানে কি আছে চোখের? ও হ্যাঁ, এই ফুলগুলো বেশ সুন্দর। পাহাড়ের খাজে খাজে না এই সৌন্দর্যই আমার কাছে কাঞ্চনজঙ্ঘার থেকেও না। কি লোকে কাঞ্চনজঙ্ঘা করে বেড়ায়, আমার তো মনে হয় এইগুলোই সুন্দর বেশি। পাহাড় পুরো ব্যাপারটাই সুন্দর, বুঝলে তো? তারপরে লোকগুলো সবাই হাসছে। ওই তো গাড়ি। এই এখানে বসবো, একটা ছবি তুলে দেবে, সুন্দর ছবি আসবে। আমার ফোনে পোর্ট্রেট, তোমার ফোনে পোর্ট্রেটে তুলবে। আর যাস না কোথায়, আবার হোটকে টোটকে যাবি।
এবার তোদের আবার এনেও মুশকিল, এইটা আমাদের ওখান থেকেও তো দেখা যাচ্ছে। ফালতু কথা ও বলো। না 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 আপনি ওখানটা যাবো না, এক চর মারবো একেবারে। একটুখানি না প্লিজ। আর চটটা মারো না, রেকর্ড হয়ে যেত। যাস না তো, কোথায় জঙ্গলে পোকা মোকা আছে, চ চ। এটা একটা গলফ গার্ডেন। আই উইশ আমি ভেতরে গিয়ে ছবি আর ভিডিও তুলতে পারতাম। মানে আমি এরকম রানিং গাড়ি থেকে তোমাদের যা সৌন্দর্য দেখাচ্ছি, একটু যদি তোমাদেরকে ভেতরে গিয়ে ভিডিও করে দেখাতে পারতাম তাহলে সৌন্দর্যটা বুঝতে পারতে। ক্যামেরা এত সুন্দর ধরা না খেলেও আমরা কিন্তু চোখের সামনে বেশ ভালোই উপভোগ করে এসেছি। সত্যিই খুব সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি এই দোকানটা থেকে আইসক্রিমটা খাওয়ার পর মনে পড়েছিল যে একটা ভিডিও করতে হবে, তাই খালি বাটিটাই দেখানো হলো। কিছু মনে করবেন না যদিও, তাও। থেকে ডেলো পার্ক 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, যেটা আমার হাঁটতে 15 মিনিট লাগে। তো আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। তো এই হচ্ছে ডেলোর সামনেটা। দেখে বোঝাই যাচ্ছে যে কতটা ভিড়, আকাশ পুরো কালো হয়ে গেছে। এবার অনেকটাই ভিড় যেহেতু, তাই আর কি টিটু বলল যে পয়সা দিয়ে এত ভিড় জায়গায় যাব না, তার উপরে বেশি হাঁটতেও পারবে না তুমি। সেটা সত্যি কথা, আমি খুব একটা হাঁটতে পারি না। তো ওর জন্য আমরা ডেলোটা বাইরে থেকে দেখে ওখান থেকে একটু মোমো খেয়ে চলে আসলাম। ডেলো জায়গাটা সত্যিই অনেক সুন্দর। আমি এর আগের বার যখন গেছিলাম বাবার সাথে তখন গেছিলাম, তো খুব সুন্দর আর কি। আর রাতের বেলা আমরা আলু পোস্ত, মাছের ঝোল এই খেয়ে আমাদের ডিনার কমপ্লিট করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে জানিও। থ্যাংক ইউ।